অধ্যায় ৩ চার প্রক্রিয়ায় সম্পর্কিত সমস্যাবলী নিয়ে অধ্যায় ৩-এ আলোচনা করা হবে। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী বলতে ভাগ, গুণ, যোগ ও বিয়োগ একই সমাধানের মধ্যে তিনটি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। একটি হিসাবের মধ্যে ভাগ করতে হয়, গুণ করতে হয়, যোগ এবং বিয়োগও করতে হয়। এটিকে আমরা হিসাব করো বলি অথবা সরল করো বলি, মানে সরল অঙ্ক বলে থাকে অনেকে। এই অঙ্কগুলোর কিছু নিয়ম আছে। আমি আজকে এই নিয়মগুলো লিখে দিব আর দুটি অঙ্ক করাবো। পৃষ্ঠা নাম্বার 12 নিচে দুটি হিসাব আছে, এই দুটি হিসাব করাবো, আমি আজকে করিয়ে দিব। আর পৃষ্ঠা নাম্বার 13 ওপরে 4টি হিসাব আছে, এই হিসাবগুলো তোমরা করবে। একদম সহজ, যদি তোমরা করতে পারো করবে, আর না করতে পারলে আমি আবার পরবর্তীতে বুঝাবো এবং করাবো, তখন করে নিও। নিয়মগুলো মনে রাখতে হবে। প্রথমে বাম থেকে ডানে হিসাব করতে হবে, কারণ আমরা সব অঙ্ক ডান দিক থেকে হিসাব করে বামে আসি, আর এই সরল বা হিসাব করতে গেলে বাম থেকে ডানে হিসাব করতে হয়। তারপরে প্রক্রিয়ার কাজগুলো করতে হবে। প্রথমে ভাগ, তারপরে গুণ এবং সর্বশেষে যোগ, তারপরে বিয়োগ করতে হবে। ভাগের কাজ করার পরে আমরা গুণের কাজ করব, গুণের কাজ করার পরে যোগের কাজ করব, তারপর আমরা বিয়োগের কাজ করব। বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো আগে করতে হবে। প্রথমে করতে হবে প্রথম বন্ধনীর কাজগুলো। প্রথম বন্ধনীর ভিতরে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ করতে হবে। তারপরে আবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর ভিতরেও খেয়াল করতে হবে প্রথমে আগে ভাগ আছে কিনা, ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তারপরে আমরা তৃতীয় বন্ধনীর ভিতরের কাজগুলো করব, আর বাকিগুলো যেভাবে আছে এভাবে রেখে দেব। আমরা তৃতীয় বন্ধনীর ভিতরে দেখব ভাগ আছে কি, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এভাবে ভিতরের প্রক্রিয়ার কাজগুলো আগে শেষ করতে হবে। এটা হলো প্রথম বন্ধনী। হিসাব করো বা সরল করো যদি থাকে তখন মাথা ঠান্ডা রেখে প্রথম থেকে সুন্দরভাবে অঙ্ক করতে হবে। প্রক্রিয়াগুলো ধাপে ধাপে আগাতে হবে। যদি একটু প্রথমে ভুল করে ফেলো, সম্পূর্ণ অঙ্কই ভুল হয়ে যাবে, কারণ অঙ্ক এমনই, একটা সংখ্যা ভুল হয়ে গেলে সম্পূর্ণ অঙ্কই ভুল। তাই মাথা ঠান্ডা রেখে প্রতিটি প্রক্রিয়া এক এক ধাপে ধাপে আগাতে হবে এবং সমাধান করতে হবে। আজে বাজে অশ্লীল ভিডিওগুলোতে অনেক লাইক পড়ে, এডুকেশনাল ভিডিওতে লাইক ও কমেন্টস কিছুই আসে না। তাই যারা কষ্ট করে ভিডিও তৈরি করছে তাদের মন খুব খারাপ হয়। যেমন আমি, লাইক কমেন্টস না আসলে উৎসাহ হারিয়ে ফেলি। এবার 12 পৃষ্ঠার নিচের দুটি হিসাব আছে, এই দুটি হিসাব আমি করাবো। 13 পৃষ্ঠার উপরে 4টি সমাধান তোমরা নিজেরা করতে চেষ্টা করবে এবং নিচের সমাধানগুলো আমি করাবো। অঙ্কটি উঠিয়ে নিলাম, এবার চলো সমাধান করি। সমাধান করার ক্ষেত্রে প্রথমেই দেখো আমরা ভাগের কাজ করব বলেছি, কিন্তু এখন আমরা প্রথমে ভাগ করব না, বন্ধনীর ভিতরের কাজগুলো করব। বন্ধনীর ভিতরে যা আছে তা ধাপ অনুযায়ী আগাবো। দেখো, আর বাকিগুলো যেভাবে আছে ঠিক এভাবে রেখে দিলাম। এবার দেখো বন্ধনীর ভিতরে বিয়োগ করতে হবে, তাই 56 থেকে 40 বিয়োগ করে ফেললাম। কত হলো? 16। তারপর ভাগ, তারপর 2-এর সাথে 4 গুণ, 4 দুগুণে 8। বন্ধনীর ভিতরে যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যা না আসে ততক্ষণ বন্ধনী থাকে, তাই একটা সংখ্যা এসে গেলে বন্ধনী চলে যায়। এবার দেখো আমরা কি করব, ভাগ, আগে ভাগের কাজ করতে হবে। ভাগ, দেখো 8 দুগুণে 16, 2। 16 দ্বারা 8কে ভাগ করলে কত হয়? ভাগফল 2। তাই আমরা 2 বসাবো। তারপরে দেখো আর যোগ 5। এবার আমরা আবার যোগের কাজ করব। যোগ কার সাথে করব? যোগের সংখ্যাগুলোকে একসাথে বসাবো আর বিয়োগের সংখ্যাগুলোকে একসাথে যোগ করব। আমরা এভাবে যোগ করব, কিন্তু 2-এর সাথে 5 যোগ করলে অঙ্ক ভুল হয়ে যাবে, হবে না। 6 আর 5 যোগ করলে 11 বিয়োগ 2। 11 থেকে 2 চলে গেলে থাকে কত? 9।
এটা মনে রাখতে হবে যোগের সংখ্যাগুলো একসাথে এবং বিয়োগের সংখ্যাগুলো একসাথে যোগ করে তারপর বিয়োগ। এবার আমরা সমাধান 7 করব। 7 সমাধানটি উঠে নিলাম। এখানে একটি মজার বিষয় হলো প্রথম বন্ধনীও আছে, দেখো দ্বিতীয় বন্ধনীও আছে, আবার তৃতীয় বন্ধনীও আছে। সবগুলো বন্ধনীর কাজ আমরা এখানেই করতে পারবো। হিসাবের নিয়ম অনুযায়ী প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। দেখো বাকি সংখ্যাগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা উঠিয়ে রেখে দেব, কারণ আমাদের নিয়মিত ভাগ আছে, কিন্তু আগে ভাগ করে ফেললে এখানে হবে না। আগে বন্ধনীর ভিতরে ভাগ আছে কিনা, গুণ আছে কিনা, যোগ আছে কিনা, বিয়োগ আছে কিনা করতে হবে। এবার আমরা প্রথম বন্ধনীর ভিতরে করি। দেখো এখানে বিয়োগ আছে, 12 থেকে 7 বিয়োগ করলে 5 হয়। 5 একটা সংখ্যা হয়ে গেল, তাই প্রথম ব্র্যাকেট উঠে গেল। আর বাকিগুলা যেভাবে ছিল ঠিক ওইভাবে রেখে দিব। এই লাইনে আর কোনো পরিবর্তন করব না। এই লাইনে বাকিটা যেভাবে আছে এভাবে বসিয়ে দেব। তারপরে আমরা দ্বিতীয় লাইনে যাব। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। আর প্রথম বন্ধনী নেই, তার জন্য দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর ভিতরেও প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। দেখো এখানে 7 যোগ, এবার আমরা এটার সাথে এটা ভাগ করব। দেখো 45কে 9 দিয়ে ভাগ করো, 5 9 45। দেখো 5, তারপরে বাকিটা যেভাবে আছে এভাবে। এবার আমরা বন্ধনী উঠালাম না, কারণ দুটো সংখ্যা রয়েছে বন্ধনীর ভিতরে। যতক্ষণ পর্যন্ত না একটি সংখ্যা আসে ততক্ষণ পর্যন্ত বন্ধনী উঠানো যাবে না। 5 দুগুণে 10 বিয়োগ 5, বাকিটা যেভাবে ঠিক এইভাবে, ভাগ 13। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজগুলা কমপ্লিট করে ফেলবো। দেখো 5 আর 3 কত? 8। 8 বসালাম, তারপরে আমরা এর সাথে গুণ চিহ্ন মাঝখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্ন দিব। 10 থেকে 5 গেলে 5, এখানে বিয়োগ ছিল, বিয়োগ। মানে একটা সংখ্যা যখন হয়ে যাবে তখন বন্ধনী চিহ্নগুলো চলে যাবে। এবার দেখো আবার এর ভিতরে করি। গুণের কাজ আগে। 5 8-এ গুণ করলে কত হয়? 5 8 40। 40 বিয়োগ 1, কারণ এখন আমাদের একটি সংখ্যা হয়নি, তাই আমরা বন্ধনীটি উঠাবো না। 7 যোগ, এবার 40 থেকে 1 বিয়োগ করলে 39। এবার আমাদের বন্ধনী চলে গেছে। এবার আমরা কার কাজ করব? আগে ভাগের কাজ করব। দেখো 7 যোগ 39 দ্বারা 13কে ভাগ করলে 3 13 39। তোমরা যদি নামতা পড়ে এভাবে ভাগ করে বসাতে পারো, আবার আলাদাভাবে এখানে করেও বসাতে পারো যদি না পারো। নামতা পড়ে 7 আর 3 একসাথে যোগ করব, কত হলো? 10। এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দাও। 13 পৃষ্ঠার উপরে 4টি সমাধান করে আমাকে কমেন্টে ডান লিখে দিও।